বন্ধুরা, জীবন মানে উত্থান পতন। আমরা সবাই কখনো না কখনো কষ্ট পাই, কিন্তু আসল প্রশ্ন হলো কষ্ট পেলে কি করব। আজ আমি বলবো 5টি কাজ যা কষ্টের সময় অবশ্যই করা উচিত। এগুলো করলে মনও হালকা হবে, জীবনও সহজ হবে। প্রথম কাজ, চুপ হয়ে যান। কষ্ট পেলে অনেকেই সাথে সাথে রেগে যায়, চিৎকার করে, কিন্তু এতে সমস্যা বাড়ে, সমাধান হয় না। তাই কষ্টের সময় প্রথমে নীরব হন। নীরবতা আপনাকে শান্ত হতে সাহায্য করবে। দ্বিতীয় কাজ, আলাপ করুন। একা একা কষ্ট বয়ে বেড়ালে মন ভারী হয়ে যায়। কাছের কাউকে বলুন যে সত্যি আপনাকে বোঝে। অনেক সময় শুধু বললেই মন হালকা হয়ে যায়, কষ্ট ভাগ করলে তা অর্ধেক হয়ে যায়। তৃতীয় কাজ, লিখে ফেলুন। মনে যা কষ্ট জমে আছে কাগজে লিখে ফেলুন। লিখতে লিখতে অনেক দুঃখ গলে যাবে। এতে মাথা পরিষ্কার হবে, মনও শান্ত হবে। লেখা হলো মনের থেরাপি। চতুর্থ কাজ, সৃষ্টি করুন। কষ্টকে শক্তিতে পরিণত করুন। গান লিখুন, আঁকুন, কাজ করুন যেটা আপনি ভালো পারেন। অনেক বড় শিল্পকর্ম এসেছে মানুষের কষ্ট থেকে। তাই কষ্টকে ধ্বংস নয়, সৃষ্টি করার জন্য ব্যবহার করুন। পঞ্চম কাজ, সৃষ্টিকর্তার দিকে ফিরুন। কষ্টের সময় প্রার্থনা করুন। বিশ্বাস রাখুন, যিনি কষ্ট দিয়েছেন তিনি সমাধান দেবেন। প্রার্থনা মানুষের অন্তরকে শান্ত করে। মনে রাখুন, প্রতিটি দুঃখ সাময়িক, প্রতিটি কষ্টের পর আসে সুখ। তো প্রিয় বন্ধুরা, কষ্ট পেলে ভেঙে পড়া সহজ, কিন্তু দাঁড়িয়ে থাকা সাহসীর কাজ। আপনি যদি এই 5টি কাজ করেন, তাহলে কষ্ট আপনাকে কখনো হারাতে পারবে না। নীরব হন, কথা বলুন, লিখুন, সৃষ্টি করুন আর প্রার্থনা ফিরুন। দেখবেন কষ্ট আপনাকে দুর্বল করবে না, বরং আরও শক্ত করবে। কষ্ট আসলে শিখিয়ে যায় আপনি আসলে কতটা শক্ত। তাই কষ্টকে ভয় পাবেন না। কষ্ট মানেই শেষ নয়, এটা নতুন শুরু। মনে রাখুন, রাত যত অন্ধকারেই হোক, সকাল আসবেই। আজকের কান্না কালকের হাসিতে রূপ নেবে। কষ্ট আসবে, যাবে, কিন্তু আপনি থাকবেন দৃঢ়। প্রতিটি কষ্টই আপনাকে নতুন শিক্ষা দেবে। আজকের ব্যথা আগামীকালের শক্তি হয়ে দাঁড়াবে। তাই কষ্ট পেলেও হাল ছাড়বেন না। এই 5টি কাজকে মনে রাখুন সব সময়। এগুলো আপনার জীবনকে শান্ত, দৃঢ় আর সুন্দর করে তুলবে। কষ্ট আসবেই, কিন্তু আপনি যদি ঠিকভাবে সামলাতে জানেন, আপনি অপরাজয়। তাই কষ্টকে ভয় নয়, কষ্টকে শক্তি হিসেবে নিন। মনে রাখবেন, শক্ত মানুষকে কষ্টকে জয় করে, আর কষ্ট জয় করলে জীবন হয় আলোকিত। তাই কষ্ট পেলে এই 5টি কাজ অবশ্যই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।